This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে দুপুর 1:30 মানে দুপুরে 4 ব্রেকিং। এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছি আমরা। শিবপুরে দুর্ঘটনা, মৃতের সংখ্যা বেড়ে 3। ঘটনায় নয়ামোড় ঘটনায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেম প্লেট, একই সঙ্গে তৃণমূলের লোগো, স্টিকার। তাতেই মনে করা হয় এই গাড়িটি তৃণমূল কংগ্রেস বিধায়কের, যদিও তৃণমূল বিধায়ক দাবি করেছেন দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তার নয়, অন্যের গাড়িতে বিধায়কের নেম প্লেট লাগানো রয়েছে। যদি তাও হয় তাতেও একাধিক প্রশ্ন উঠছে। কি বলেছেন বিধায়ক, শোনাই আগে। কি বলছে, কি খবর আমি জানি না দাদা। ওই গাড়িটা আমার নামে পড়েছে, ওই গাড়ি আমার নয় দাদা, বুঝছেন? তাহলে কারা করলো জানি না, ওটা খোঁজ পুলিশকে বলেছি, খোঁজ দিতে বলেছি। ও গাড়ি আমার গাড়ি সব স্করপিও, বুঝছেন? ওই গাড়ি আমার নয় কিভাবে, কিন্তু গাড়ির সামনে বোর্ডে তো আমার লেখা আছে, নাম লেখা আছে, দেখতে পাচ্ছি। তাহলে কি কেউ ফাঁসানোর চেষ্টা করছে আপনাকে? হতে পারে দাদা, আমি জানি না দাদা। আমি তো কালকে আমার ক্লাবের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি, বুঝছেন? না, চালক আমার ঘরে আছে, আমার কাছে আছে, চালক আমার নয়। আর গাড়ি আপনার বাড়িতেই আছে? হ্যাঁ, সব আমার বাড়িতে আছে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুব্রত, বিধায়ক যে দাবি করছেন সেই দাবি যদি সত্যি হয় তাতেও তো একাধিক প্রশ্ন উঠে আসছে। কেন পার্টিকুলার ওই বিধায়কের নেম প্লেট ওখানে লাগানো হলো? তাহলে কি তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে, নাকি বিধায়ক মশাই এখন যে দাবি করছেন বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই? এমন একাধিক প্রশ্ন উঠে আসছে। পুলিশ এখনো পর্যন্ত কি বলছে, গাড়িটা কার? হ্যাঁ দেখো শুভজিৎ, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে পুলিশের সঙ্গে কথা বলে এবং আমাদের যে সূত্র মারফত আমরা যা খবর নিচ্ছি তাতে জানা যাচ্ছে এই গাড়িটি হুগলির আরটিও রেজিস্ট্রেশন করা গাড়ি এবং একটি সুজুকি গাড়ি, এবং এই গাড়িটির যে ভয়ানক মর্মান্তিক যে পরিস্থিতি হয়েছিল সেই ঘটনায় কিন্তু চালক সহ 3 জনের মৃত্যু হয়েছে শেষ পর্যন্ত, আজ আপডেট রয়েছে। এখন প্রশ্ন যেটা তুমি বলছো যে বিধায়কের নেম প্লেট এবং শাসক দলের যে স্টিকার, সেই স্টিকার কিন্তু গাড়িতে, যে সিম্বল তার স্টিকার কিন্তু গাড়িতে ছিল। এবং আরও যেটা জানা যাচ্ছে যে গাড়ির ড্যাশবোর্ডের ওপরে কিন্তু প্রচুর ব্যাচ, যেসব ব্যাচগুলো মানুষকে বা নেতাদেরকে বরণ করার জন্য ব্যবহার করা হয় বিভিন্ন দলীয় অনুষ্ঠানে বা সরকারি অনুষ্ঠানে, সেই সব ব্যাচও কিন্তু সেই গাড়িতে ছিল। প্রশ্ন উঠছে গাড়িটা তাহলে বিধায়কের এই যে নেম প্লেট কোথা থেকে এলো? যদিও যে চালক যে গতকাল রাতেই কিন্তু তার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে, সেই মোহাম্মদ মুস্তাক, তার কিন্তু বাবা কিন্তু জানিয়েছে যে এই যে মুস্তাক সে বিধায়কের গাড়ি চালাতো। এখন প্রশ্ন যে বিধায়ক ওই গাড়িতে চাপতেন কি চাপতেন না, বিধায়ক সরাসরি ভাবে একদম ডিনাই করছেন যে গাড়িটি তার না, যদিও গাড়ির রেজিস্ট্রেশনে কিন্তু বিধায়কের নামে নয়, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। শুভজিৎ, অনেক সময় নাম না থাকলে আত্মীয় স্বজনের নামেও হয়। সুব্রত, হ্যাঁ দেখো, একেবারেই যে গাড়িটি কার নামে রয়েছে এখনো সম্পূর্ণভাবে সেটা জানার চেষ্টা চালাচ্ছি, আমরাও চালাচ্ছি এবং পুলিশও চালাচ্ছে। পুলিশ তবে কিন্তু পরিষ্কার জানাচ্ছে গাড়িটি বিধায়কের নামে না, কিন্তু আত্মীয় স্বজনের নামে হলেও হতে পারে। তবে গাড়িটি হুগলির রেজিস্ট্রেশন, 2018 সালের রেজিস্ট্রেশন করা গাড়ি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই মর্মান্তিক যে দুর্ঘটনা তাতে 3 জনের ইতিমধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে গেছে। সঙ্গে থেকে সুব্রত, নিঃসন্দেহে বড় খবর শিবপুরের দুর্ঘটনায় নয়ামোড় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নেম প্লেট রয়েছে, একই সঙ্গে তৃণমূলের লোগো, স্টিকারও রয়েছে। তাতেই মনে করা হয় এই গাড়িটি তৃণমূল বিধায়কের, যদিও তৃণমূল বিধায়ক দাবি করেছেন যে এই গাড়িটি তার নয়, অন্যের গাড়িতে বিধায়কের নেম প্লেট লাগানো রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তাই যদি হয় তাহলে বিধায়ক মশাই কি সেটা জানতেন না, তার কাছে কোনো খবর যায়নি, তার নেম প্লেট রেখে কি তাহলে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে? রাজ্যের সব কটা বিধায়কের নামেই কি তাহলে এরকম ভুয়ো কোনো নেম প্লেট ছড়িয়ে রয়েছে বিভিন্ন গাড়িতে? এমন একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। বিধায়ক মশাই টিভি9 বাংলার কাছ থেকে পুরো বিষয়টা জেনেছেন, যেমনটা তিনি দাবি করেছেন। তারপরেই তিনি নাকি পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে অফিসিয়ালি খোলসা করা হয়নি যে গাড়িটা কার।